আমাদের ৫ আগস্টের পরবর্তী রাজনীতি এবং রাজনীতিবিদদের চরিত্র মানে ৫ আগস্ট পরের রাজনীতির যে চরিত্র এবং রাজনীতিবিদদের যে আচরণ, সেক্ষেত্রে তো কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। না, সেক্ষেত্রে তো কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। বরং আমরা দেখতেছি যে ইভেন কালচারের কথাও যদি আপনি বলেন, মানে সরকারি গভর্নমেন্ট কালচারেও আপনি দেখেন যে আ আ সেরকম কোনো পরিবর্তন তো আমরা দেখছি না। আমি আপনাকে খুবই সিলি একটা উদাহরণ দেই। ধরেন যে আমাদের যেই সরকারি ওয়েবসাইটগুলি, এই সরকারি ওয়েবসাইটগুলি কি লেভেলের স্লো এবং কিরকম এগুলিতে আসলে যে ঢুকে কোনো সেবা-টেবা আমরা পাই না। এটা তো আওয়ামী লীগের আমলে আমাদের এক ধরনের অভিযোগ ছিল যে গভর্নমেন্ট সার্ভিসগুলি আসলে আমরা সেভাবে পাচ্ছি না। এটা আজীবনই আমাদের অভিযোগ। এখন দেখেন এই গভর্নমেন্টের আমলে কি হচ্ছে, গভর্নমেন্ট হলো ১.৫ বছর হয়ে গেছে প্রায়। এখনো ওয়েবসাইটগুলিতে আপডেটই হয় নাই। মানে ওই যে আগের মন্ত্রী বিভিন্ন ওয়েবসাইটে আগের যারা মন্ত্রী ছিলেন ওই যারা দায়িত্বে মন্ত্রণালয়ে ছিলেন তারা। তাদের যারা দায়িত্বে ছিলেন সচিব, মন্ত্রী তাদেরই ছবি, তাদেরই এখনো আছে। মানে এটা আমি খুবই ছোট একটা উদাহরণ দিলাম। তো আমাদের রাজনীতিবিদদের মধ্যেও যদি আপনি দেখেন, আগে ব্যাপারটা কি ছিল? ওই যে আপনি যদি 111 এর দিকে তাকান বা আপনি যদি ৯০ এর দশকের দিকে তাকান, দেখবেন যে রাজনৈতিক স্বার্থে মানে নিজের রাজনৈতিক দাবির স্বার্থে আপনি 111 টা দেখেন, 111 টা আসলো কিভাবে? এই যে রাজনৈতিক দাবির স্বার্থে দেশকে একটা ডেডলকের দিকে নিয়ে যাওয়া, যে আমি আমার দাবি ছাড়ছি না, আরেকজন যে আমার প্রতিপক্ষ সেও তার দাবিটা ছাড়ছে না, এবং আমরা জনগণের কথা কিন্তু কেউ ভাবতেছে না এখানে। প্রত্যেকে পলিটিক্যাল পার্টি পাওয়ার শেয়ারিং, তাদের পাওয়ার শেয়ারিংটা কীরকম হবে। ইভেন আমি এটা অনেক জায়গায় বলেছি এই কথা, যে এই যে জাতীয় ঐকমত্য কমিশনটা এখন হচ্ছে, আপনি দেখেন অনেকগুলো মানে রিফর্ম কমিশন হয়েছে, সেখানে সবগুলা রিফর্ম কমিশনের প্রস্তাব কিন্তু এখানে আসেনি। যেমন ধরুন শ্রম রিফর্ম কমিশন, সেটার একটা প্রস্তাবও তো এখানে নাই। তাহলে এইখানে যেই প্রস্তাবগুলি আছে আপনি যদি খুব গভীরভাবে প্রস্তাবগুলি দেখেন, তাহলে দেখবেন যে এইখানে পাওয়ার শেয়ারিংয়ে আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে কতটুকু কীরকম কি পাওয়ার শেয়ারিংটা হবে, মানে ক্ষমতা নিয়ে কাড়াকাড়ি কেন্দ্রিক সংস্কারগুলি আপনি দেখবেন যে এই ঐকমত্য কমিশনে আলোচিত হচ্ছে। অন্য যে জনকল্যাণমূলক সংস্কারের কথা যদি আপনি বলেন, সেগুলো কিন্তু এখানে নাই। মানে জনগণের কোনো স্টেক না, নাই, জনগণের কোনো স্টেক এখানে নাই। ফলে ওই যে ডেডলকটা তৈরি হয়েছিল, আমিও আমারটা ছাড়ছি না, আরেকজনের ছাড়ছে না, ফলে কি 111 চলে আসলো। এই ডেডলকের দিকে কিন্তু আমরা যাচ্ছি। আমি দেখতেছি যে আমরা আরেকটা 111 সিচুয়েশনের দিকে আমরা দ্রুত ধাবমান হচ্ছি। ফলে কালচার তো চেঞ্জ হয়নি, কালচার তো আছে।